আজকে আমার আম্মুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার আম্মু কিভাবে ভর্তা বা শুটকির তরকারি রান্না করতো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত কিন্তু আমাকে দেখতে পেয়েছেন আমি কিন্তু শুকনো মরিচগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ বসিয়েছি এই কারণেই, কারণ এইভাবে যেহেতু অনেকগুলা শুকনো মরিচ আমার কাছে মানে আমি যদি বাটতে যাই অনেক বেশি কষ্ট হয়ে যাবে, এর জন্য আমি সেদ্ধ করে বেটে নিয়েছি। তেলের মধ্যে আমি শুটকিটাকে দিয়ে দেব। শুটকিটা কিন্তু আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আর আপনারা চাইলে কিন্তু শুটকি তারপর মরিচ একসাথে বেটে তারপরে বাগার দিতে পারেন। আমাদের এখানে বাগারই বলে। আমার আম্মু কিন্তু শুটকি বেটে নিয়ে করতো, আর আমি যেহেতু শুটকি বাটাবাটি এতগুলো শুটকি বাটাবাটি করতে গেলে আমারও অনেক বেশি কষ্ট হয়ে যাবে, এর জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিলে কিন্তু শুটকি গলে যায়, আর ওরকমই লাগে সেম, মানে সেম লাগে না, একটু ডিফারেন্স হয়। তো যাই হোক, আর বেটে নিলে কিন্তু একদম মানে ম্যাশ হয়ে যায়, এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি এতগুলো শুটকি বাটতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে, এর জন্য আর বাটাবাটি করিনি। এর মধ্যে 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকেও বেটে নিতে পারেন। আমি সাথে কিন্তু রসুন কুচিও দিয়ে দিয়েছি। আর শুটকির মধ্যে কিন্তু রসুন মাস্ট দিতেই হয়। আর আদা রসুন পেস্টও আমি দিয়েছি এখানে। আমি যখন দেশে গিয়েছিলাম তখন আমার আন্টি আমাকে অনেক ধরনের ভর্তা করে করে আমাকে দিয়ে যেতেন। তো আর আমার মেজো আন্টি অনেক মানে ধরনের ভর্তা করতে পারে, আর তার হাতের ভর্তাও অনেক বেশি মজা। তো সে একদিন আমাকে মানে করলা বিচির ভর্তা বানিয়ে মানে দিয়ে আসছিল বাসায়। তখন আমি ট্রাই করে বলতেই পারিনি যে এটা কিসের ভর্তা। পরে তাকে জিজ্ঞেস করলাম, পরে বলে যে এটা মানে আমাকে বলার জন্য বলেছে যে এটা কিসের ভর্তা। পরে আমি বলতে পারিনি, পরে আমাকে বলল যে এটা করলা বিচির ভর্তা। তারপরে লাউ বিচির ভর্তা, পটলের খোসার ভর্তা, পটলের বিচির ভর্তা, অনেক ধরনের ভর্তা করতে পারে। আর এত টেস্টি হয়, এত মজা হয়, মানে আমার খালামণির হাতে, মেজু খালামণির হাতের ভর্তা অনেক বেশি মজা। আর পাটায় পিষে কিন্তু ভর্তা করে। লাস্টে আমি মরিচ বাটা দিয়ে দিয়েছি, আর মরিচটা কিন্তু আমি আধা ভাঙা করে বেটেছি। তো যাই হোক, আর আপনারা চাইলে কিন্তু মরিচ, শুটকি তারপরে হচ্ছে পেঁয়াজ একসাথে বেটে নিয়ে এইভাবে ভাগার দিতে পারেন, অনেক বেশি মজা হয়। আর আমি কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রেখেছি যাতে করে না লেগে যায়। আর পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে, খেতে মজা লাগবে না। সাথে আপনারা অল্প পরিমাণে মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া দিতে পারেন, এতে করে আরও বেশি ভালো হয়। আর আমার ফাইনালি দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু ইয়াম্মি হয়েছে। আর এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।